নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমিক রায়। আজকে যে বিষয়টা নিয়ে বলতে এলাম, দেখুন, জ্যোতিষ শাস্ত্রই আমাদের রাস্তা দেখায়। বিষয়টা হলো, আমরা ভালো থাকবো কি করে সেটা আমরা না জেনেই তাড়াহুড়ো করে ফেলি। এখন মেন ঘটনাটা, মানে এর আগে এই কথাটা একটু বললে নেওয়াটা উচিত। ভালো থাকা মানেটা কি? এক একটা মানুষের কাছে এক এক রকম, কিন্তু আলটিমেটলি দিনের শেষে বা জীবনের শেষে গিয়ে যেটা দাঁড়ায়, আমি কতটা শান্তি পেলাম, আমি কতটা সুখে থাকলাম, সেটা বড় কথা নয়। সুখ আর শান্তি, এ দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি কতটা শান্তিতে জীবন কাটালাম। কিন্তু বর্তমান মানুষের মধ্যে যে প্রবণতাটা বেড়ে চলেছে, সেটা হলো আমি এগোবো, আমি সবার ওপরে থাকবো, আমার ওপরে কেউ যেন না যেতে পারে, আমার ছেলে মেয়ে, আমার বাচ্চা সবার আগে যাবে, ফার্স্ট হবে, এরকম একটা প্রবণতা। দেখুন, সবাই যদি আমরা ফার্স্ট হতাম, তাহলে সেকেন্ড বয়, থার্ড বয় বা গার্ল, তাহলে এদেরও তো সমাজে কোনো ভূমিকা থাকতো না। তাহলে এখন ফার্স্ট মানেটা কি? ফার্স্ট হওয়া মানেটা কি শুধু পুঁথিগত বিদ্যা, শুধু আপনার পড়াশোনায় ফার্স্ট হয়ে গেলাম, সব হয়ে গেল? না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, জীবনে চলতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হলো সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত যে নিতে পেরেছে, যে কোনো বিষয়ে, পড়াশুনো, কেরিয়ার, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, ডাক্তার, হসপিটালাইজ, সব কিছুর ক্ষেত্রেই একটা সিদ্ধান্তের প্রয়োজন হয়। যে মানুষ সঠিক নিতে পেরেছে এবং ঠান্ডা মাথায়, সে কিন্তু খুব ভালো আছেন। তা আমাদের এই যে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কে? আমাদের মস্তিষ্ক, আমাদের জীবনযাপন, আমাদের চলা, পথ চলা। সেগুলো কন্ট্রোল করছে কারা? প্রতিটা গ্রহ, প্রতিটা গ্রহ নক্ষত্র সেগুলোকে কন্ট্রোল করে চলেছে। আপনি আপনার সন্তানকে, সবাই চায় আমার সন্তান ভালো পড়াশুনো করুক, মানুষ হোক, বড় হোক। তো কিভাবে বড় হবে? শুধু কি ক্লাসে ভালো রেজাল্ট করলেই সে বড় হবে? আচ্ছা, সেই যদি সেটাও যেতে পেতে হয়, তার জন্য তো তাকে পেতে হবে তার গ্রহ সঞ্চারটাকে বুঝতে হবে। তো এক কথায়, আপনাদের জীবনের পথ দেখানোর জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজার আমরা, অর্থাৎ জ্যোতিষরা বসে রয়েছি। ভালো জ্যোতিষী কিন্তু একমাত্র আপনার জীবনের পথ দেখাতে পারে এবং সঠিক সিদ্ধান্ত দিতে পারে। তার কারণ, আপনি যেটা দেখতে পান, একজন অ্যাস্ট্রোলজার অনেকটাই তার থেকে বেশি দেখতে পারেন এবং সাধারণ লোকের চোখে আমরা দেখি না। আমাদের দেখা আপনাদের দেখার মধ্যে পার্থক্যটা অনেক। কারণ আমরা ভবিষ্যৎ দেখতে পারি, আমরা সম্ভাবনাটা দেখতে পারি, আপনার জন্মছকের কোন প্ল্যানেটটা কি জায়গায় রয়েছে, লাভ দেবে না ক্ষতি দেবে দেখতে পারি। ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা, সমাজে বহু মানুষ চাকরি করছেন, ব্যবসাও করছেন,
কিন্তু সফল হতে পারছেন না। সমাজে বহু মানুষ তার বাচ্চাকে প্রচুর পয়সা খরচা করে এডুকেশন দিচ্ছে, হায়ার এডুকেশন দেওয়ার চেষ্টা করছে, সফল হতে পারছে না। কারণটা কি? বাবা মারা মেয়ে বা ছেলেকে প্রচুর পয়সা দিয়ে ম্যানেজমেন্ট পড়ালো, কেউ ডাক্তারি পড়ালো, গভর্নমেন্টে চান্স পেলো তো ভালো, নাহলে প্রাইভেটে পড়ানো হলো, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ালো আইটিতে। ছেলেটি বা মেয়েটি পড়াশুনো করলো, চেষ্টা করলো, ক্যাম্পাসিংয়ে গিয়ে চাকরি পেল না, বা জীবনে কেরিয়ারের জায়গায় গিয়ে ব্যর্থ হলো, শেষে গিয়ে দেখা যাচ্ছে বিপিও জব করছে। বর্তমানে তো সরকারি চাকরি বলতে তো খুব কম, বেসরকারি চাকরিটাই বেশি। আবার ঠিক প্যারালালি দেখা যাচ্ছে দুম করে একটা ব্যবসা খুলে বসলে, সেটা বেশি বয়সে গিয়ে হোক বা ছাত্র জীবনের পরে। এখন ঘটনাটা হলো, ব্যবসাটা যে আপনি করছেন, কে আপনাকে ডিসিশন দিল? আপনারই মতো কোনো একটা সাধারণ মানুষ, নয় আপনার বন্ধু, নয় আপনার বয়োজ্যেষ্ঠ কেউ বা গার্জেন। কিন্তু তিনি কি করে বুঝবেন বা বুঝলেন যে আপনার এই ব্যবসাটা আপনার জন্য সাকসেস বা আপনার শুট করবে কিনা, এই পড়াশুনোটা আপনার জন্য ঠিক কিনা? কারণ গ্রহ সঞ্চার, জন্ম ছকই তো আমাদের বলে দেয় আমি কোন ব্যবসা করব বা কোন পথে পড়াশুনো করব। হয়তো আপনার হোটেল ম্যানেজমেন্ট ছিল না, আপনি হোটেল ম্যানেজমেন্ট পড়লেন। আপনার যাওয়ার কথা ছিল হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, হয়তো আপনার যাওয়ার কথা ছিল ম্যানেজমেন্টে, নর্মাল অ্যাকাউন্টস বেস ম্যানেজমেন্ট এমবিএ, আপনি চলে গেলেন হোটেল ম্যানেজমেন্টে। মেডিকেল আপনার ছিল না, আপনি মেডিকেল করে ফেললেন। মেডিকেলের আবার অনেক পার্ট আছে, হয়তো সেই দিকে আপনি উন্নতি করাটা অনেক বেটার ছিল আপনার ক্ষেত্রে, কিন্তু আপনি চলে গেলেন কোন একটা স্ট্রিমে, সেটা আপনার জন্য ঠিক নয়। চাকরি পেয়েছেন, করছেন, কিন্তু স্যাটিসফাইড নয়। দেখুন, সবাই ইঞ্জিনিয়ার হয়ে যে আমরা ভালো আছি এটা কিন্তু মানে ঠিক কথা নয়, বা সবাই আমরা ম্যানেজমেন্ট পড়েই যে ভালো আছি এটাও নয়। দুম করে কিছু পেলেন না, চাকরি বাকরি ছেড়ে একটা দোকান খুলে ফেললেন। অনেক দিন ধরে চাকরি হলো, প্রাইভেট সেক্টর হলো, ঠিক সাকসেস হলো না, অনেক অসুবিধে হলো, একটা দোকান খুলে ফেললেন। কিসের দোকান? একটা রেস্টুরেন্ট করে ফেললেন, কেউ একটা ফাস্টফুড করে ফেললেন, কেউ একটা মোবাইল শপ করে ফেললেন। এইভাবে হয়তো আপনাদের জীবনটা কেটে গেল অনেক অনেক বছর, বয়স বাড়লো, শেষে গিয়ে বললেন কিছুই হলো না। আলটিমেটলি করলেনটা কি? পৃথিবীতে আজ অব্দি সমীক্ষায় দেখা গেছে যে সঠিক ডিসিশন নিয়ে গিয়েছে ছোট থেকে বৃদ্ধ বয়স অব্দি, সেই একমাত্র শান্তিতে আছে। ও এর মধ্যে আরো একটা কথা, কেউ কেউ আবার দেখা যাচ্ছে প্রচুর টাকা স্ক্যামে পড়ে গেলেন বা প্রলোভনের মানে টাকা পয়সা দিয়ে বিশাল ফ্রডে পড়ে গেলেন। কেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন? আমরা তো আপনাদের জন্যই কাজ শিখেছি বা কাজ করছি। কাদের জন্য? আজকে যে আমি জ্যোতিষ, আমি যে ভালো অ্যাস্ট্রোলজি করি, কাদের করি? মানুষেরই তো। আমিও একজন মানুষ, আপনারও একজন মানুষ, একজন ডাক্তারও একজন মানুষ, সেও চিকিৎসা করছে, সাধারণ মানুষের জন্যই সে পড়াশোনা করছে, চিকিৎসা করছে, সবকিছু করে যাচ্ছে। তো আমরাও তো পড়াশোনা, যারা ভালো অ্যাস্ট্রোলজার, যারা পড়াশুনো করে, যারা অ্যাস্ট্রোলজিটা বোঝেন, আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা তো আপনাদেরকে ভালো কিছু করে দেওয়া, যাতে আপনারা ভালো কিছু পান, সেটাই তো আমাদের কাজ। তা কেন আপনারা দুম করে টাকা পয়সা এইভাবে নষ্ট করে ফেলছেন, ব্যবসায় নামিয়ে দিচ্ছেন? হঠাৎ করে কেউ না এক বন্ধু বলল এই ব্যবসা করে ফেললেন, লাখ 5 টাকা কি লাখ 10 টাকা দিয়ে দিলেন। পার্টনারশিপ না, সিঙ্গেলও। কেউ আবার পার্টনারশিপ। আগে তো জানতে হবে আপনার চার্টে পার্টনারশিপ হবে কিনা, আগে জানতে হবে কোন ব্যবসাটা আপনার জন্য ঠিক, আদৌ দোকান নেওয়াটা ঠিক হবে কিনা, আদৌ প্রাইভেট সেক্টরের চাকরির জায়গাটা কতটা, সেই জায়গাটা বুস্ট আপ করিয়ে ঠিক করতে হবে। কোন স্ট্রিমে পড়াশোনা করাটা আপনার জন্য প্রযোজ্য। একটি ছেলে বা মেয়ে প্রাইমারি এডুকেশনে ভালো ছিল, এইচএস দেওয়ার পর আপনি টেকনিক্যালে নিয়ে গেলেন, সেই টেকনিক্যালটা আপনাকে তো বুঝে নিয়ে যেতে হবে
যে গাড়ি সারানো যার অটোমোবাইল সেকশন যার নেই, তাকে অটোমোবাইল সেকশনে দিয়ে দিলে সে তো পারবে না। আর বর্তমানে তো প্রচুর স্ট্রিম, বরং এখন তো সুবিধে, কিন্তু সেগুলো ভালো জ্যোতিষী আপনাকে পথ দেখাতে পারে। পৃথিবীতে যত মানুষ সাকসেস হয়েছে ভালো করে দেখবেন, শুধু আর একটা কথা বলে দিই, শুধু পয়সা কামানো মানে কামাতে কতটা পারবো, আমার কত পয়সা হবে, অর্থ হবে, এইটা শুধু বলে দেওয়ার জন্য জ্যোতিষী বসে নেই। আপনারা ভাবেন যে কতটা আমি টাকা কামাবো এটাই শুধু জানতে যাবো অ্যাস্ট্রোলজারের কাছে, ভুল কথা। টাকা আপনাকে কোনোদিনও, হ্যাঁ টাকা আমাদের প্রয়োজন প্রত্যেক মানুষের, কিন্তু টাকা আপনাকে শান্তি দিতে পারবে না কোনোদিনও। খুব গভীরভাবে ভাবতে হবে জিনিসটা। আপনাকে শান্তি সেই দিতে পারবে সিদ্ধান্ত যদি আপনার সঠিক থাকে, আর সেই সিদ্ধান্ত আপনাকে একজনই দিতে পারে, সেটা হলো সঠিক জ্যোতিষ। সবচেয়ে বড় কথা, ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো করি, এগুলোর মূল্য আপনারা দিতে পারবেন না, পারেনও না। কারণ সচেতন বার্তা আপনাদের দিই যাতে আপনাদের সচেতনতা বাড়ে, কিন্তু আলটিমেটলি আমি দেখেছি এটা কলিযুগেরই ফল। এটা আমার কোনো দুঃখ না, মানে এটা আমার একটা কি বলবেন, মানে হতাশা এক কথায়, যে এত কিছু ইউটিউবে আপনারা দেখছেন, কি ভালো লাগছে আপনাদের জানি না, শরীরকে আপনাদের এত ভালো লাগে তার জন্য এত ভিউয়ার্স হয় জানি না, কিন্তু আমরা এই নর্মাল বসে একটু দুটো কথা বলি, এগুলোর ভিউয়ার, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করেনই না। গুটি কয়েক কিছু ক্লায়েন্ট আমার করে। একটা কথা মনে রাখবেন, কোনো রাগের নয়, খুব ভালো করে ভাববেন, ভালো জিনিসকে যদি সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে দিতে মানে আপনারা দিতে চান না, অর্থাৎ এই জ্যোতিষ শাস্ত্র হলো একটা সব থেকে মূল্যবান জিনিস। সমাজে যদি এই জ্যোতিষ শাস্ত্র বেঁচে থাকে, অর্থাৎ আমাদের মতো জ্যোতিষীরা যদি বেঁচে থাকে, তবে কিন্তু জ্যোতিষ শাস্ত্র বেঁচে থাকবে। আর জ্যোতিষ শাস্ত্র যদি ভালোভাবে বেঁচে থাকে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু বাঁচবে। আমি এই কথাটা বারবার বলছি, হয়তো শুনতে খুব অনেকে নাস্তিক বা যারা এইসব মানেন না তারা ভাবছেন হ্যাঁ একজন জ্যোতিষী বাঁচিয়ে, হ্যাঁ একজন অ্যাস্ট্রোলজারই সমাজকে বাঁচিয়ে রাখতে পারে। একটা অ্যাস্ট্রোলজারই পারে আপনার জীবনের কিছু কিছু মুহূর্তকে সুন্দরভাবে চেঞ্জ করিয়ে দেওয়ার। ম্যাজিক না হলেও আপনার কাছে সেটা ম্যাজিক হয়ে দাঁড়াবে। কিন্তু কি বলুন তো, তার জন্য তো আপনাদের সাপোর্ট চাই। পাবলিক সাপোর্ট যদি না থাকে, আমি তো ইউটিউবার নই, আমার ইউটিউব থেকে প্রচুর পয়সা বা কিছু আর্নিং হয় না, আমি এসবের জন্য ভিডিও করি না, কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বারবার সচেতন করতে চাইছি। একটু সচেতন হন না। তাবিজ, কবচ, তিলক, যজ্ঞে কিছু হয় না। যারা করছে তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা তাদের রাস্তা বেছে নিয়েছে, করছে, সেটা তাদের ফ্যাক্টর, বাট আপনাদেরও তো কিছু জিনিসটা বুঝতে হবে। পৃথিবীতে যত মানুষ আজ অব্দি সাকসেস হয়েছে, আজকে ধরুন না, আমি ক্রিকেট দিয়েই বারবার বোঝাই, আমি ক্রিকেট খেলাটাকে খুব ভালোবাসি বলে। আজকে মাঠে নামার আগে কিন্তু কোচ, ক্যাপ্টেন এদের ভূমিকা অনেক বেশি। একটা টিমকে পুরো পরিচালনা করেন, সিদ্ধান্ত সেই ডিসিশন। এমনও দেখা গেছে সরকারি চাকরি করেছে, প্রচুর টাকা স্ক্যামে পড়ে গেছে, রিটায়ারের পর যে টাকাটা ছিল সেটা প্রলোভনে দিয়ে দিয়ে স্ক্যামে পড়ে গেছে, শেষ মানে ফ্রডে পড়ে গেছে। এগুলো তো গ্রহ করায়, আমরা তো এগুলো সম্ভাবনা বলে দিই, আমি তো বলে দিই, অন্তত আমি যেভাবে প্রেডিকশন করি আমি তো কোনো মিস করি না, এগুলো বলে দিই প্রত্যেকটা মানুষকে। তার জন্য আমার ক্লায়েন্টরা সচেতন হয়, যারা সচেতন ক্লায়েন্ট আমার তারা ভালো আছে। কিন্তু আপনাদের সচেতন করানোর অর্থ আমার আপনাদের সংখ্যাটা বাড়ুক। সঠিক জ্যোতিষকে চয়েস করুন, ভালো জ্যোতিষের কাছে যান, আমার তো নাম্বার আছে, বারবারই বলি আমার কাছে তো আসুন। না হলে তো আপনারা তো শেষ হচ্ছেনই, সমাজটা তো শেষ হয়ে যাবে, অন্যায়টা বাড়বে। একটা কথা ভালো করে বুঝুন, আপনারা হসপিটালে ডাক্তারের কাছে গেলে কিন্তু দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য কম্প্রোমাইজ করেন না, এই কথাটা আমি আগেও বলেছি। উকিলের কাছে গেলে ওখানে কিন্তু বলেন না যে ভগবান আমার ভাগ্যকে যা করার করুক, আপনাকে আমি টাকা দেবো না, আপনাকে ওকালতি করতে হবে না। মানে আমার একটা কেস কামারি হয়েছে, ধরুন আপনার একটা কেস কামারি হয়েছে, আপনি উকিলকে বলতে পারবেন যে ভিজিটটা নেবেন না, আমায় ভগবান যা করার করবে।
ডাক্তারকে বলতে পারবেন আপনার স্বামী বা সন্তান বা আপনার স্ত্রী অসুস্থ রয়েছে, আপনি টাকা নেবেন না, ভগবান আমার যা কারো করবে, আপনাকে আপনার এত টাকা মানে এইসব অপারেশন বা এই প্যাকেজ বা এই হসপিটাল ভর্তি এগুলো নিতে হবে না, ভগবান আমার যা করবে আমার ভাগ্যে যা আছে হবে, এরকম কি বলেন আপনার হসপিটালের কাছে গিয়ে? কিন্তু ঠিক বলেন এই জ্যোতিষীদের কাছে এসে। কারণটা কি? আমরা কি এরকম একটা হসপিটাল খুলে বসলে আপনাদের ভালো হয়? ভয় দেখানোর একটা টেবিল, ছুরি কাঁচি রেখে দিয়ে এক্ষুনি পেটে সব পচে গেছে, এক্ষুনি বাদ দিতে হবে, এক্ষুনি বেরোলেই আপনার, এরকমই একটা ব্যাপার। তার মানে আলটিমেটলি আপনারা ভয় মানে আপনারা অ্যাকচুয়ালি ভক্তি করেন না কোনো কিছুকে, ভয় করেন। ঈশ্বরকেও আপনারা ভক্তি করেন না, ভয় করেন। যদি ঈশ্বরকে ভক্তি করতেন তাহলে ঈশ্বর আপনাকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছে, পথটাকে অনুসরণ করার দায়িত্ব আপনার পাচ্ছেন না, কারণ আপনার মধ্যে তো পাপে ভরা, আপনি তো দিশাহীন হয়ে রয়েছেন, সবসময় লোভ আর পাপ, লোভ আর পাপ, আমি এই চাই এই চাই, সবসময় চাইছি, প্রতিটা মুহূর্তে আমরা চাইছি, তাই না? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সেটাও কিছু চাইছি, একবারও বলি না ঈশ্বর তুমি কেমন আছো, তুমি মঙ্গল করো, সবার ভালো করো। বলুন, মনকে বলুন, আপনি বুকে হাত দিয়ে, প্রত্যেকটা মানুষকে আমি চ্যালেঞ্জ করছি, ম্যাক্সিমাম পিপল 90%, মন্দিরের সামনে গিয়ে আপনি কি বলেন? আমাকে সুস্থ রাখো, আমাকে ভালো রাখো, আমার যেন চাকরিটা হয়, আমার মেয়ের যেন ভালো হয়, আমার বউয়ের যেন ভালো হয়, আমার স্বামীর যেন ভালো হয়, এটাই তো। কেন? সে তো পাঠিয়েছে আপনাকে, আপনাকেও কিছু কর্ম করে যাওয়ার জন্য, শুধু সে সব কিছু চাইবে কেন? সেই সব কিছু করবে কেন? কিছু হলে সে, না হলেই তুমি আমার ভালো করলে না। এখন তো হনুমানজির মন্দির হয়েছে, শনি মন্দির হয়েছে, শনি ঠাকুরকে বড় ঠাকুর বলছেন, শনি ঠাকুর বলতে অসুবিধা হচ্ছে, ভয় পাচ্ছেন তো, ভীতি। আমি তো বারবার বলছি ভয় ভীতি, ভক্তি কেউ নেই, ভয় ভক্তি নয়, কারুর ভক্তি নেই মনে। আমার এগেনস্টে চ্যালেঞ্জ করেও মানে আপনারা নিজের মনকে আগে প্রশ্ন করুন, চ্যালেঞ্জ করুন, আমি কথাটা ভুল না ঠিক বলছি। ভক্তি করতে হবে, যদি ভক্তি করেন পথ তিনিই দেখান, রাস্তা তিনিই দেখাবেন। সেই রাস্তাগুলোর মধ্যে আমরাও বসে রয়েছি, সেই রাস্তার মধ্যেই ভালো অ্যাস্ট্রোলজার, ভালো ডাক্তার, ভালো উকিল, যারা জীবনের সমাজকে চলতে গেলে যে উকিল কিসের জন্য তৈরি হয়েছে, সমাজে বিভিন্ন রকম অন্যায় হবে, পুলিশ সেইগুলোকে নিয়ে মানে ধরপাকড় হবে, এবং উকিল সেই জায়গাটা জাজমেন্টের জায়গায় একটা ন্যায়দণ্ডে পৌঁছাবে। ডাক্তার কিসের জন্য হয়েছে? আপনার দেহটাকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ আপনার দেহটা যাতে নষ্ট না হয়ে যায়। শরীর খারাপ, শরীর খারাপ মানেটা কি? কোনো একটা অর্গান ফেল করা, সেটাই ডাক্তাররা পড়াশুনো করেছেন, তাদের ডাক্তার বলা হচ্ছে, সেই তারাই ডাক্তার, তারা দেহটাকে বাঁচিয়ে রাখছে। আর আমরা তো ভবিষ্যৎবাণী করে দিচ্ছি সবার আগে, যে আপনি এটা থেকে সাবধান হন, আপনার এই অপারেশন যোগটা আছে, আপনার এই পায়ে একটা চোট আছে, আপনার শরীরে কোনো হাড় ভাঙতে পারে, আপনার রক্তপাত মারাত্মক আছে। তো আমরা তো আরো আগে দেখতে পাচ্ছি মেশিন ছাড়াই, তো সেখানে এসে কেন আপনাদের শুধু বক্তব্য আমার কপালে যা আছে আমি পয়সা খরচা করবো না? অদ্ভুত কথা। সবাই নয়, কিন্তু আমি বলছি বেশিরভাগ মানুষের কথা। ঠিক ওই একইভাবে আপনি হসপিটালে গিয়ে বলতে পারবেন আমার কপালে যা আছে আমি পয়সা খরচা করবো না, আমি ওষুধ কিনবো না, আমি অপারেশন করাবো না। তখন কিন্তু যে কোনোভাবে দেউলিয়া হয়ে গেলেও ধার দেনা বাড়ি বিক্রি করে করছেন। আমি বলছি না আমার কাছে এসে বাড়ি বিক্রি করে দিয়ে রেমেডি করতে, বা সৎ চিন্তা, সৎ ইচ্ছাটা থাকতে হবে সবার। বাকিটা সাবধানে থাকুন, ভালো থাকুন, সিদ্ধান্ত আপনার। আমার নাম্বার রইল, বলাই থাকে, বুকিং করুন, চলে আসুন, বাকি জীবনের দায়িত্বটা আমি নিয়ে নেব, যদি আপনার ভরসা বিশ্বাস থাকে। আজ অব্দি কারুর খারাপ করিনি, আশা করি কারুর খারাপ হবে না, ভালোই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।